ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টিয়ে যায়, ঠিক তেমনি জীবনের কিছু কিছু ভুলের জন্য সারা জীবনটাই এলোমেলো হয়ে যায়। আজকে না বন্ধুরা, সারাদিন আমি রান্না করিনি, শুয়ে বসেই কাটিয়েছি। যখন দেখলাম হাজব্যান্ড নেই, মেয়েরা কেউ নেই, কি আর করব, শুয়ে বসেই কাটাই। অনেক তো সংসারের কাজবাজ করলাম, নিজেকে একটু রেস্ট দেই, সেই ভেবেই আজকে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দুপুরবেলা একটু মুড়ি চিনির জল খেয়ে ছিলাম। তারপরে জানো তো, সন্ধেবেলায় তো আর শুয়ে থাকলে হবে না, ওরা সব একে একে বাড়ি আসবে। যেহেতু দুপুরে সব বাইরে খেয়েছে, রাতে তো ঘরে খাবে, তার জন্য আমি কি করলাম, কুঁদরি আলু ভাজা করে নিয়েছি, একটু কালো জিরে, শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে। আর এইটা গরম ভাতের সাথে খেতে এত দারুণ লাগে বন্ধুরা, কি বলবো। দেখো, কুঁদরি আলু ভাজা, এদিকে গরম ভাত হয়ে গেছে, আমি সব না টেবিলে সাজিয়ে রেখে দিচ্ছি। এই তখন প্রায় 8:30 মতন বাজে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আর এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গিয়ে ডিম আলুটা আমি কড়াইয়ে তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। একে একে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর মিক্সির মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াতে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আর ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার ডিম আলুটা দিয়ে দিয়েছি, এদিকে জলটাও ঢেলে দিয়েছি। যখন ঝোলটা আমার ফুটতে আরম্ভ করেছে, আমার এদিকে অনেক বাসন ছিল, সব মাজা ধোয়া করেছি। আর রাত্রিরে যদি এই কাজগুলো না করে রাখি বন্ধুরা, জানোই তো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার রান্না করতে হবে। ওই জন্য রাতের রান্না করে রাতেই কাজবাজ করে গ্যাস বাসন সব পরিষ্কার করে রেখে দিলাম। এরই মধ্যে দেখি আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আর আমার জাদুকরি মশলা ডিমের মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করলাম।